কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার ৭ জুন ২০২৫ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আগামীকাল ঈদ, সো আজকে পত্রিকায় আহামরি তেমন ইনফরমেশন নাই, পৃষ্ঠা কম। আগামীকালকে হয়তো পত্রিকা বেরোবে না। দেখি আমরা আমাদের বিসিএস 47-এর জন্য একটা কম্বাইন্ড ব্যাচ চালু হয়েছে। এখানে 4টা বিষয় একসাথে পড়ানো হবে: বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ইথিক্স এবং জিওগ্রাফি। অর্থাৎ 70 মার্কসের কোর্সটা আপনার শুরু হচ্ছে। ভিডিও ডেসক্রিপশানে সব ডিটেলস পেয়ে যাবেন। দেখেন, হাটে পর্যাপ্ত পশু এবং বিক্রিও ভালো। এবং দেখা যাচ্ছে আপনার সাম্প্রতিক সময়ে আপনার অ্যাগ্রো ফার্মগুলোর, গরু ফার্মগুলোর খুব বেশি বাড়ছে এবং বড় বড় যে কর্পোরেট ফার্মগুলো আছে তারাও এখন এই ব্যবসার দিকে ঝুঁকছে। এবং এখন বাজারে ছোট গরুর পরিমাণ খুবই কমে যাচ্ছে এবং সবগুলো গরু হচ্ছে বড় বড় গরু, এবং সবগুলো আপনার প্রায় গরু পছন্দ হইলে 1 লাখ টাকার উপরে। এই ধরনের একটা মানে পশু কোরবানির দিক থেকে বা পশু কোরবানির যে সক্ষমতা, প্রতিটা মানুষ আসলে 1 লাখ টাকার গরু কেনার মতো সক্ষম না। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে শুধুমাত্র ব্যবসায়িক দিক থেকে কোরবানিটাকে বা এটাকে সামনে রেখে গরু ব্যবসা করাটা বা গরুর নিয়ে কাজ করাটা উচিত না। এটা ধর্মীয় সিগনিফিকেন্স, এটাও আপনার বুঝতে হবে। মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়েছে, হজের খুতবা দেওয়া হয়েছে এবং বাংলাতে অনুবাদ করা হয়েছে। বাংলাতে অনুবাদ এবং লাইভ ভাষ্য দেন বাংলাদেশের মোহাম্মদ খলিলুর রহমান মাক্কি। এগুলো খুব একটা আপনার মনে রাখার প্রয়োজন নেই। যানজট, অতিরিক্ত ভাড়া এবং বাস সংকটের দুর্ভোগ। দেখেন, অন্তর্বর্তী সরকারের প্রতিটা সদস্য তার আপনার প্রতিটা বাস কাউন্টারে দাঁড়া থাকতে পারবে না দেখার জন্য যে আপনার বাসের ভাড়া কত নিচ্ছে, বা সব পুলিশকে দিয়ে তো আর আপনি সবগুলো বাস টার্মিনাল টির কাটা চেক করতে পারবেন না। এখানে মানুষদেরকেও সচেতন হওয়া লাগবে। যারা এইগুলা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বা বাসের মালিক যারা আছে, তারাও যদি আপনার অ্যাটলিস্ট ন্যূনতম ইথিক্স মেনটেন না করে বাংলাদেশের প্রতিটা মানুষ যদি খারাপ হয়ে যায়, আপনি একটা সরকার 15-20 জনের একটা সরকার দিয়ে আসলে কী চেঞ্জ চান? হ্যাঁ, এটা হচ্ছে বড় সমস্যা, যে সবাই যদি চোর হয়ে যায় তাহলে আপনি মানুষ করবেন কীভাবে? এনসিপি খসড়া গঠনতন্ত্র নিয়ে কাজ হচ্ছে, ওদের কনস্টিটিউশন নিয়ে। তারা 47, 71 এবং 24-এর সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছে। 22 জুন নির্বাচন কমিশনের নিবন্ধনের আবেদনের শেষ দিন, তার আগেই তারা এটা চূড়ান্ত করবে এবং গঠনতন্ত্র জমা দেওয়া লাগবে ইসিতে। তো তারা মোটামুটি কাজ করছে। 4 নম্বর পেজে দেখি আমরা, বাবার লাশ দাফনের আগে হাটে আসা আরিফুলের 3টা গরু বিক্রি হয়েছে। এটা আমরা সবাই খুবই স্যাড হয়েছি, আপনারা সবাই স্যাড হয়েছেন, কিন্তু আমরা এটা খেয়াল করলাম যে সড়ক দুর্ঘটনায় বাবা মারা গেছে কেন? মানে এই ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট এত বাড়তেছে কেন? বাড়ছে কীভাবে? বা এটার কোন কোন সমস্যা আছে? কি রেকলেস ড্রাইভিং হচ্ছে, নাকি আপনার রাস্তাঘাট ভাঙা? এইটা নিয়ে আপনার ডিসকাস করতে হবে। ছেলের লাক খারাপ, দুর্ভাগ্য বেশি, এইটা তো অন্য ইস্যু। মেন ইস্যুটা হচ্ছে সড়ক দুর্ঘটনা না হইলে হয়তো তার বাবা বেঁচে যেত আর কি। তো এইখানে আমার দেখতে হবে যে এই দুর্ঘটনা কেন ঘটতেছে এত বেশি। এরপরে দেখেন, তাদের 6-7 বিঘা জমি ছিল, নদীতে বিলীন হয়ে যায়। এরপরে তার বাবা পদ্মা নদীতে মাছ ধরতো এবং সেই মাছের আপনার সেল করে যে টাকাটা আসতো সেটা দিয়ে ফ্যামিলি এক্সপেন্স কাভার হচ্ছে না। এরপর লোন নিয়ে পেঁয়াজের ব্যবসা শুরু করেন, সেখানে ভালো দাম পায় না। তাহলে আমরা এখানে ক্লাইমেট চেঞ্জটার একটা রিয়েল লাইফ একটা সিনারিও পাচ্ছি। প্রথমে দেখেন যে ঠিকঠাক নদী প্রবাহ হয় নাই, নদী ভাঙন, এটাও ক্লাইমেটের সাথে কানেক্টেড। পদ্মাতে মাছ কমে যাওয়া, আগে প্রচুর মাছ হতো, এখন আপনি যদি বিশ্বাস করবেন কি না শিওর না, যে আপনি বাংলাদেশে হাটগুলোতে যে মাছ বিক্রি হয় তার বেশিরভাগ মাছই হচ্ছে ইম্পোর্টেড মাছ। ভারতসহ নানান দেশ থেকে মাছগুলো এনে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশে আপনার যেগুলো মুক্ত জলাশয় বলতে যা বুঝায়, মুক্ত জলাশয়ে মাছ খুবই কমে যাচ্ছে। এখন আপনার যে মাছগুলো খান বাংলাদেশি, বেশিরভাগই হচ্ছে বদ্ধ জলাশয়, মানে পুকুরের মাছ খাচ্ছেন, চাষের মাছ খাচ্ছেন। তাহলে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে আরিফুলের এই যে একটা মানে শোক, ওর জীবনের যে একটা মানে একটা বিশাল বড় একটা মানে কি বলে এটাকে, মানে একটা সংকট সৃষ্টি হয়েছে। বাবা মারা গেছে, তার সে নবম শ্রেণীর স্টুডেন্ট, এই বয়সে ফুল ফ্যামিলি হাল ধরা লাগবে। এইটার পিছনে তাহলে আমরা দুইটা জিনিসকে হচ্ছে সরাসরি পাচ্ছি, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, আর একটা হচ্ছে আপনার আর ওর সড়ক দুর্ঘটনা। তাহলে এরকম আরিফুলের সংখ্যা কিন্তু একজন না। ও এটা হয়তো স্টোরিটা চলে আসছে প্রথম আলোতে, সেই ক্ষেত্রে হয়তো সবাই জানে, সবাই স্যাড হচ্ছে। এরকম আরিফুল মানে শত শত হচ্ছে। আমাদের ক্লাইমেট চেঞ্জ এবং সড়ক দুর্ঘটনা বা এই ধরনের ইস্যুগুলোতে অবশ্যই সচেতন হওয়া লাগবে।
দেখেন আজকে বিনোদন 5 নাম্বার পেজে নিয়ে আসছে, এখানে তেমন কিছু নাই। বেকারত্ব নিয়ে আপনার একটা সম্পাদকীয় আসছে, বেকারত্ব নিয়ে মোটামুটি রচনা ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখানে তেমন কিছু নাই, এখানে ওই যে দক্ষতা, অর্থাৎ বাজারে যে দক্ষতা বা স্কিল লাগবে, আর আমি হচ্ছে কোন ধরনের স্কিল ওদের শেখাচ্ছি ইউনিভার্সিটিতে, সেটা গ্যাপটা হচ্ছে আমাদের মিটিগেট করতে হবে। তারপরে হচ্ছে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে, বাজারে কী কী দক্ষতা লাগবে সেটা আমার দেখতে হবে, এবং ওদেরকে হচ্ছে ট্রেন আপ করতে হবে। এই 3 ধরনের ইস্যু নিয়ে আসছে এখানে। পরের কন্টেন্টটা হচ্ছে মিথ্যা, যেখানে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র। ইসরায়েল 3টা দেশ মোটামুটি ধরেন হচ্ছে গুজবের প্রাণকেন্দ্র, মিথ্যার প্রাণকেন্দ্র। একটা হচ্ছে ইসরায়েল, ইউএসএ তো হচ্ছে বাপ সবার, সেটা বাদ দিচ্ছি। আর একটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান। ওরা হচ্ছে মানে কথায় কথায় হচ্ছে মিথ্যা ইনফরমেশন ছাড়ে। ইসরায়েল হচ্ছে ওপেনলি ফায়ার করে হচ্ছে মানুষ মারার পরে বলবে না আমরা মারি নাই, হ্যাঁ পদদলিত হয়ে মারা গেছে। এটা একটু পড়তে পারেন আর কি, আর তেমন কিছু নাই, পরীক্ষা আসার মধ্যে কিছু নাই, সো আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে দেখেন আমরা ভুটানকে হারাইলাম তার আগের দিন। আচ্ছা, ভারতীয়দের বিদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। বোম্বাই ভিত্তিক আপনার সিজেপির প্রতিবেদনে এটা দাবি করা হয়েছে। পর্যটক টানতে ছাড়ের প্রতিযোগিতা, বিদেশে যাওয়া এখন মোটামুটি একটু টাফ হয়ে গেছে। ইন্ডিয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। থাইল্যান্ডের ভিসা এখন দ্বিগুণ সময় নিচ্ছে, টাকাও বেশি নিচ্ছে। এই জন্য হচ্ছে আমাদের ডোমেস্টিক যে আপনার ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেখানে ভিড় বাড়ছে। এটা কিন্তু ভালো একটা দিক আমাদের জন্য। বা যুক্তরাষ্ট্রে প্রবেশে 12 দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, তারপরে ইকুয়েটর গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এর প্রেক্ষিতে চাঁদ হচ্ছে তারাও আপনার যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।